অ্যানিমেশন করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যানিমেশন সফটওয়্যার কীভাবে ব্যবহার করে। যেহেতু আমরা অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ব্যবহার করছি অ্যানিমেশন করার জন্য, এই জন্য এই পর্যায়ে আমরা অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করে এবং এটার বেসিক্সগুলো জেনে নিব। তো এখানে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা আসার পর প্রথমে আমরা যে জিনিসটা করব, ফাইলস অপশনে যাব। ফাইলস অপশনে গিয়ে এখানে নিউ এটাতে প্রেস করব। এটাতে প্রেস করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, যেখানে আমাদের ক্যানভাসের যে রেজুলেশন, অর্থাৎ আমাদের ফাইনাল ভিডিওর যে রেজুলেশন হবে এবং সেটার ফ্রেম রেট, এইসব সেটিংসগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে আমার ফুল এইচডি সিলেক্ট করা আছে এবং ডিফল্ট ফ্রেম রেট 24 দেওয়া আছে। এটা আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, কিন্তু আপাতত আমরা স্ট্যান্ডার্ড যে ফ্রেম রেট 24 এফপিএস এটা রাখবো। এবং এখানে নিচে প্ল্যাটফর্ম টাইপ অ্যাকশন স্ক্রিপ্ট 3 এটাই থাকবে। এখানে আমরা এইচটিএমএল ক্যানভাস আছে যেটাতে আমরা যাব না, আমাদের কাজ হবে শুধুমাত্র অ্যাকশন স্ক্রিপ্ট 3 এই ক্যানভাসে। সো বাকি সব কিছু একই রকম থাকবে। এরপর আমরা ক্রিয়েট বাটনটাতে চাপ দিব। তো ক্রিয়েট বাটনে চাপ দিলে আমাদের এরকম একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ডিফল্ট ক্যানভাস, যেখানে আমরা অ্যানিমেশনগুলো বানাবো। তো প্রথমে আমরা একটু বুঝে নিই এই ক্যানভাসের কোন অংশে কি কি আছে। তো আপনারা প্রথমেই শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভাসের নেমিংটা এখানে করা আছে। এটা হচ্ছে আনটাইটেলড ওয়ান, অর্থাৎ এটার কোনো নাম আমরা এখনও দেইনি। তো যখনই আমরা কোনো নতুন ডকুমেন্ট ওপেন করব তখন সেটার নাম এরকম আনটাইটেলড ওয়ান, আনটাইটেলড টু এরকম আসবে। সো এই নামটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল এস বাটনে চাপ দিব। কন্ট্রোল এস বাটনে চাপ দিলে আমাদের নাম লেখার একটা জায়গা দিবে, সেখানে আমরা এটার একটা নাম দিতে পারি। তো এখানে আমি ডেমো দিয়ে দিচ্ছি। ডেমো হিসেবে আমি এই প্রজেক্টটাকে নেমিং করছি এবং সেভ দিয়ে দিলে এরপর থেকে আমি যখন সেভ দিব ডেমো নামে এটা সেভ হবে। তো কন্ট্রোল এস বাটন, কন্ট্রোল প্লাস এস বাটনটা চাপ দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টটাকে সেভ করি। আমাদের প্রজেক্টের যে কোনো প্রোগ্রেস হওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল এস বাটনটা চাপ দিয়ে আমাদের প্রজেক্টটাকে আপডেট করে নিই। তো তারপর যদি আপনি ফাইল বাটনটাতে যান, এখানে আপনি চাইলে নতুন আরেকটা ডকুমেন্ট খুলতে পারবেন। একই সাথে অ্যাডোবি অ্যানিমেটে মাল্টিপল প্রজেক্টে কাজ করা যায়। আমি যদি আরও একটা ডকুমেন্ট ওপেন করি এখানে, তাহলে দেখেন এখানে ডেমো এবং আনটাইটেল 2 দুটো প্রজেক্ট ওপেন হয়েছে। এছাড়া আপনার এক্সিস্টিং কোনো ডকুমেন্ট যেখানে আপনি আগে কাজ করেছেন সেরকম প্রজেক্টে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন দিয়ে সেটা অন করে নিতে পারেন। তো এরপর মাঝখানে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস, যেখানে আমাদের দৃশ্যগুলো আসবে। সো এই ক্যানভাসে আপনি জুম ইন জুম আউট করতে হলে আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিতে হবে এবং মাউসের যে হুইলটা আছে সেটাও সামনে পেছনে ঘোরালেই এটা জুম ইন জুম আউট হবে। এছাড়া আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের টুলস প্যানেলটা আছে। এই টুলস প্যানেলে আমরা অ্যানিমেশন করার জন্য যে সকল টুলস ব্যবহার করব তার সবগুলো এখানে আছে। এর উপরে এখানে আমাদের হচ্ছে মেনু বার, আর এটা তো আমরা প্রথমেই জানলাম যে এখানে আমাদের প্রজেক্টের নামটা আসবে এবং কোন প্রজেক্টে আছি সেইটা এখানে নেভিগেট করা যাবে। তো একদম হাতের ডান পাশে যে প্যানেলটা আছে এটাকে আমরা সাধারণত প্রপার্টি প্যানেল বলি। প্রপার্টি প্যানেল ছাড়াও এখানে আরও কতগুলো প্যানেল আছে, যেখানে কালার, অ্যালাইন, লাইব্রেরি, অ্যাসেটস এগুলো রাখা যায়। সো এত কিছু সম্পর্কে আমরা এখনই জানবো না, আমরা প্রথমত জেনে নিই যে প্রপার্টি প্যানেলটা কী জিনিস। প্রপার্টি প্যানেল হচ্ছে আপনি যে কোনো টুলস যখন সিলেক্ট করবেন সেই টুলসের সেটিংসগুলো এই প্রপার্টি প্যানেলে আসবে এবং সেটার কুইক কিছু সেটিংস এই নিচে আসবে। যেমন ধরুন আমি এখানে ব্রাশ টুলটা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে ব্রাশের যে কুইক সেটিংগুলো আছে সেগুলো এই আমাদের টুল বারের নিচে এসেছে এবং এটার আরও একটু ইনডেপথ সেটিংসে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে প্রপার্টি প্যানেলে যাব। এখানে যে সেটিংসগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের প্রপার্টি প্যানেলে আছে। এটা জাস্ট এই সেটিংসগুলোর শর্টকাট। এরপর একদম নিচের দিকে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় টাইমলাইন। টাইমলাইন হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের অ্যানিমেশনসগুলো থাকবে। তো আমরা এখানে চাইলে অনেকগুলো ফ্রেমও নিতে পারবো এবং সেগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারেও নিতে পারবো। তো এগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত পরের লেসনে জানবো। তো আপাতত আমরা অ্যাডোবি অ্যানিমেটের যে ইন্টারফেসটা আছে সেটার একটা ধারণা পেলাম। আমি আরেকবার একটু রিওয়াইন্ড করি। আমাদের উপরের দিকে যে প্যানেলটা আছে সেটা হচ্ছে আমাদের মেনু বার। একদম ইমিডিয়েট নিচে যেটা আছে সেখানে আমাদের প্রজেক্টগুলো থাকবে। মাঝখানের এই অংশটা হচ্ছে আমাদের ক্যানভাস। হাতের ডান পাশের অংশটাকে আমরা বলি প্রপার্টি প্যানেল এবং হাতের বাম পাশে আমাদের টুল বার। এই টুল বারের মধ্যে আমাদের সবগুলো টুলস থাকবে যেগুলো দিয়ে আমরা অ্যানিমেশন করব। এবং এর নিচে যে প্যানেলটা আছে সেটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে মূলত আমাদের অ্যানিমেশনগুলো হবে।